বাংলাদেশের 90% মুসলমান, এই মুসলমানের বাংলাদেশে বসে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, বাংলার মুসলমান তা বরদাস্ত করতে পারে না। আবুল সরকার 5 পাস, পঞ্চম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসীর করার দৃষ্টতা দেখায়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার চেষ্টা করে। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে না হয়, আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয়, সে ধর্মের অনুসারী হতে পারে না। আমরা ইসলাম ধর্মের অন্ধ, আমরা মুসলমান। আপনি কোন ধর্মের অন্ধ, আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না। সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারা আবুলের মতো ইসলাম বিদ্বেষী। অতএব আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাউল সম্প্রদায়, তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে, সেখানের মধ্যে মাদকের রাজ্য হয়ে থাকে, সেখানের মধ্যে জিনা ব্যভিচার চলতে থাকে। আমরা আজকের এই সমাবেশ থেকে বাউলদের ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। বাংলাদেশের এক বাউল আবুল সরকার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চরম অবমাননাকর কথা বলেছে। আপনারা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, যেখানে রাষ্ট্র এবং বাংলাদেশের বড় দলগুলো আল্লাহর পক্ষে অবস্থান করার কথা ছিল, আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন লোকেরা আজকে বাউলের পক্ষে অবস্থান করছে। আমরা তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম, আমরা আল্লাহর পক্ষে আজকে রাজপথে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার জন্য উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাদের দাঁত ভাঙা জবাব আমরা দিব ইনশাআল্লাহ। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এদেশে হাজারো লাখো মসজিদ অবস্থিত, এদেশে কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম বিদ্যমান। এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকাল হয় আযানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশের মানুষ ঘুমাইতে যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশে যদি আল্লাহর নামে কোনো কটূক্তি হয়, তাকে বাংলাদেশে জীবিত রাখা যাবে না। অতএব আবুল সরকার যে আল্লাহর নামে কটূক্তি করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর যারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটূক্তি করেছেন, তাদেরকে বলতে চাই, বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা মানবেন না। বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।